নানা ধরনের রান্না আমরা রেঁধেই থাকি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের এমন একটি রেস্টুরেন্ট স্টাইল রেসিপি যা অভিনব তো বটেই, স্বাদেও দুর্দান্ত। আজকের রেসিপি জাফরানি এগ কারি। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে জাফরান বা স্যাফরন দিয়ে এই ডিমের রেস্টুরেন্ট স্টাইল কারিটি তৈরি করে নেওয়া যায়। প্রথমেই একটা প্যানে বেশ কিছুটা জল গরম হতে দিয়েছি, দিয়ে দিলাম তাতে 1 চামচ লবণ। এবারে 6টা ডিম আমি প্যানে দিয়ে হাই ফ্লেমে ঘড়ি ধরে জাস্ট 3 মিনিট ফুটিয়ে নেব। এই কারিটি তৈরি করতে ডিম কিন্তু পুরোপুরি সেদ্ধ হতে হবে, হাফ বয়েল ডিম ব্যবহার করা যাবে না। মিনিট 3 পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরো মিনিট 2 এই গরম জলে ডিমগুলোকে রেখে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। অপরদিকে আমি একটা বাটিতে 2 হাতা ঈষদুষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এই গরম দুধে 2 চুটকি জাফরান ভিজিয়ে রেখে দেব, যাতে কেশর সুন্দরভাবে রংটা ছাড়তে পারে। অপরদিকে একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি 25 থেকে 30টা ছোট রসুনের কোয়া, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি খানেক আদা আর 2টি মাঝারি মাপের পেঁয়াজ। একটি ব্লেন্ডিং জারে পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেব আদার টুকরোটা আর কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাপটা কম বেশি করা যেতেই পারে, আপনারা যে ধরনের ঝাল পছন্দ করেন সেই অনুপাতে। রসুনের কোয়া যদি বড় হয় তাহলে কিন্তু 12-14টাই যথেষ্ট। এখানে আমি বেশি রসুনের কোয়া এজন্য নিয়েছি যেহেতু রসুনের কোয়াগুলি খুবই ছোট। এবারে জল ছাড়া এটাকে একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়ে আসছি। অপর একটি ব্লেন্ডিং জার নিয়ে তাতে আরেকটা সাদা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য জারে দিয়ে দিলাম 2 চামচ চার মগজ দানা, 1 চামচ কিশমিশ। আমি চিনির পরিবর্তে কিশমিশ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ভাঙা কাজু। আপনি চাইলে কাজুর পরিবর্তে আমন্ড বাদামও ব্যবহার করতেই পারেন। আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো দুধ। সাদা ঘন মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। অপরদিকে সেদ্ধ করার ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিচ্ছি। সমস্ত ডিম কাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দেব সামান্য লবণ। হলুদ বা লঙ্কা গুঁড়ো কিন্তু দেবেন না, যেহেতু জাফরানি এগ কারির গ্রেভিটা একটু সাদার দিকেই হবে। ভালোভাবে লবণটা ডিমের মধ্যে মাখিয়ে দিচ্ছি। চলুন এবার মূল রান্নায় ফেরা যাক। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। সেকেন্ড টিপস হচ্ছে, এখানে কিন্তু কোনো রকমের সর্ষের তেল বা অ্যারোমেটেড অয়েল ব্যবহার করবেন না, তাহলে কেশরের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তেলটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে হালকা গরম করে নেব। এবারে ম্যারিনেট করে রাখা ডিমের টুকরোগুলোকে, যেদিকে কুসুমটা আছে প্রথমে ওই দিক দিয়ে উল্টো করে প্যানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লো টু মিডিয়ামে রাখবেন। ডিমের একদিকে এরকম হালকা রং ধরে আসলে ডিমগুলোকে উল্টে দিতে হবে, দিয়ে দুটো দিক ভালোভাবে হালকা ভেজে নিতে হবে। ডিমের 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে সমস্ত ডিমের টুকরোগুলোকে একটা থালাতে তুলে নিচ্ছি। প্যানে বাকি যে তেলটা পড়ে আছে তার সঙ্গে মিশিয়ে দিলাম 1 চামচ ঘি।
এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ, সঙ্গে দুটো দারচিনির টুকরো। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর 4টে লবঙ্গ। এবারে 20 থেকে 22 সেকেন্ডের মতো ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়ছে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিলাম। এবারে প্যানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুনের পেস্টটা। খুব ভালোভাবে এই পেস্টটাকে ফোড়নের সঙ্গে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে ঢাকা দিয়ে মিনিট 3 ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে প্যানে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটাও কিন্তু খুব ভালোভাবে কষা মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে তৈরি করে রাখা 4 মগজ কাজুর পেস্টটাকে প্যানে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, কারণ যেহেতু কাজু, 4 মগজ, কিশমিশের পেস্ট, এটা কিন্তু সহজে প্যানে ধরে যেতে পারে। ব্লেন্ডিং জারে সামান্য জল দিয়ে সেই জলটাও আমি প্যানে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। এই সময় মিশিয়ে দিলাম প্রায় 1 চামচ সাদা মরিচ। বাড়িতে যদি সাদা মরিচ বা হোয়াইট পেপার না থাকে কোনোই অসুবিধা নেই, এখানে কিন্তু আপনি গোলমরিচেরও ব্যবহার করতে পারেন। আবার গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নিলাম, যাতে কাজুর কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটি বাটিতে 2 চামচ দুধ আর 2 চামচ জল, মানে দুধ আর জলের ঘোলটা আমি প্যানে দিয়ে দেব। এখানে চাইলে আপনি পুরো 4 চামচ দুধও মেশাতে পারেন। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্রেভিটা কিন্তু এবারে একটু ফুটতে দিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, গ্রেভির কনসিস্টেন্সি আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন, তবে কাজু বাটা, 4 মগজ দানা থাকার জন্য গ্রেভিটা কিন্তু এমনিতেই একটু মাখো মাখো হয়ে যাবে। মিশিয়ে দিলাম 1 চামচ ঘি আর ভেজে রাখা ডিমগুলো। এই অভিনব আর সুস্বাদু এগ কারি যে কোনো ধরনের পরোটা বা পোলাওয়ের সঙ্গে খাওয়া যেতে পারে। ভিজিয়ে রাখা জাফরান কিন্তু এতক্ষণে খুব সুন্দর রং ছেড়ে দিয়েছে। রান্না আমাদের শেষের পথে। কেশর মেশানো পুরো দুধটা এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভারী সুন্দর গন্ধ ছাড়ছে, কিন্তু আপনি যখন নিজে রাখবেন আপনি নিজেই বুঝতে পারবেন। গ্যাসের ফ্লেমটা লোতে করে এবারে গ্রেভির সঙ্গে এই কেশর মেশানো দুধটাকে মিশিয়ে নিতে হবে। আজকে শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। গ্যাস বন্ধ করে প্যানটাকে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নিত্য নতুন আর অভিনব সব রান্নার আপডেট পেতে গেলে অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।